সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ফাইনাল ম্যাচের কঠিন লড়াইয়ে লাল সবুজের দল মুখোমুখি হবে স্বাগতিক নেপালের বিপক্ষে। আগে গ্রুপ ম্যাচে নেপালকে আমরা যেভাবে ফেস করেছি এবং আমার কাছে মনে হচ্ছে তখন যদি তাদের 80% শক্তি নিয়ে আসে তাহলে আমি মনে করব তারা ফাইনালে 100% শক্তি নিয়ে আসবে এবং তাদের হয়তো কিছু টেকটিক্স চেঞ্জও থাকতে পারে। এবং যেহেতু ওই ম্যাচটা আমরা হেরেছিলাম তো এবং নেক্সট ফাইনালে যে আমরা তাদেরকে হারাতে পারবো না, আমরাও যদি 100% শক্তি নিয়ে আসি, আমাদের টেকটিক্স যদি চেঞ্জ নিয়ে আসি এবং আমাদের গেম প্লে যদি কিছুটা চেঞ্জ করি তাহলে এটা সম্ভব। আমাদের টিম চাং আছে, হ্যাঁ, ক্যাপ্টেন শ্রাবণ নাই, ওর জায়গাটায় ফিল আপ করতে আসছে, ও ভালো প্লেয়ার, ওর জায়গাটা ফিল আপ করে। আর হ্যাঁ, জায়গাটায় আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। বড় প্রতিপক্ষ ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে ফাইনাল উঠেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের অনূর্ধ্ব-20 দল। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা আমি বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানেই বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট, সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। এর আগে 3বার ফাইনাল খেলেও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশ দলকে। অতীতের তিক্ততা ভুলে গিয়ে শিরোপা ঘরে তোলার সুযোগ এসেছে বাংলাদেশ দলের সামনে। তবে মারুফুল হকের দল কি পারবে শিরোপা ঘরে তুলতে?